প্রিয় দর্শক, আজকে আপনাদের নিয়ে যাচ্ছি কিশোরগঞ্জ জেলার দুমরাকান্দা অঞ্চলের এখানে যে চাষাবাদের যে চর আছে সেই চরে আপনাদেরকে নিয়ে আসলাম। এখন দেখাবো এখানে কি কি চাষ করা হয়। মূলত এখন একটু গরমের সিজন, যার কারণে এখানে সবজির চাষ তুলনামূলক অনেক কম। শীতের সিজনে আসলে এখানে চারিদিকে নানান ধরনের শাক সবজি দিয়ে ভরা থাকে। এখন একটু কমই আছে এখানে কচু ক্ষেত। তো আমি একটা জিনিস দেখলাম, কিশোরগঞ্জ জেলার এখানে কচুর চাষটা অনেক বেশি হয়। মূলত এটার ফলন ভালো, যার কারণে এটা চাষও অনেক বেশি করে। কয়েক ধরনের কচু চাষ করা হয় এখানে। আর এখানে মেশিন দিয়ে খেতে পানি দেওয়া হচ্ছে, খুবই সুন্দর লাগে। ছোটোবেলায় আমরা এখানে গোসল করতাম, আর কি আমাদের গ্রামের যে খেতে যে পানি দিত ওখানে আমরা গোসল করতাম, দৌড়াদৌড়ি করতাম। মূলত এখান থেকেই আইল সিস্টেম করা, এখান দিয়ে ক্ষেতগুলোতে পানি দেওয়া হয়। এখানে সুন্দর মরিচের আবাদ করা হয়েছে, কি সুন্দর মরিচ ধরছে দেখুন। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার রিজিক মানুষকে দিয়েছেন, খুবই সুন্দরভাবে দিয়েছেন। প্রত্যেকটা মরিচ লাল। মূলত মনে হচ্ছে এখানে এই মরিচগুলো দিয়ে আমাদের যে শুকনো মরিচগুলো হয় মূলত সেগুলোই করা হবে হয়তো, যার কারণে এগুলো এখনো মরিচ ক্ষেত থেকে উঠানো হয়নি। এটা হচ্ছে লেডিস ফিঙ্গার, ভেন্ডির ক্ষেত, ঢেঁড়সও বলে। খুবই ছোট ছোট এখন ধরছে, ক্যামেরায় ঠিক তেমন একটা দেখা যাচ্ছে না, আমি তো সামনে থেকে দেখাচ্ছি। মাত্র ফুল এসেছে, কয়েকটা গাছে মোটামুটি সাইজের হয়েছে, কিন্তু এখনও খাওয়ার উপযোগী হয়নি। এখানে খুবই সুন্দর পুঁই শাকের ক্ষেত। আমার তো দেখে ইচ্ছা করতেছে এখান থেকে তুলে নিয়ে যাই, কিন্তু খেতে কোনো মানুষ ছিল না। যদি থাকতো এই সাইডে তাহলে অবশ্যই আমি ওনাদেরকে বলে কিনে নিয়ে যেতাম। আসলে এই ক্ষেত থেকে তুলে নিয়ে সবজি খাওয়ার স্বাদই অন্যরকম, এগুলোর অনেক স্বাদ হয়। আর এটা হচ্ছে ভুট্টার ক্ষেত। এখানে একটা ভুট্টা পড়া ছিল, এটা হাতে তুলে নিয়েছি। সামনে কয়েকজন লোককে দেখা যাচ্ছে, হয়তো তাদেরই ক্ষেত হবে। যাই হোক, এখানেও একটা মরিচের ক্ষেত। এখানেও মনে হয় ওরকমই হবে, যে এখানের মরিচগুলো শুকনো মরিচে পরিণত করা হবে, যার কারণে এগুলো এখনো তোলা হয়নি। খুবই সুন্দর। মাঝখানে একটা কাকতাড়ুয়া দেখা যাচ্ছে। এখানে এই ভাইটা ক্ষেত নিয়ে, আর এই যে পাশে যে লোকটি দাঁড়িয়ে আছে মূলত এই ভুট্টা ক্ষেতটা তারই। তো লাস্টে ওনাকে বলে আমরা এখান থেকে অনেকগুলোই ভুট্টা নিয়েছি, তো উনি আমাদের কাছ থেকে একটা টাকাও নেয়নি। এটা একটা শাকের ক্ষেত করছে, ছোট আকারে করা, এখানে খুবই ছোট। চারিদিকে দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর। আর সব কিছুর মাঝে হচ্ছে পুরো ক্ষেতের মাঝে এই জায়গাটা টিলা আকারের করা, একটু অন্যরকমই পরিবেশ এখানের। যাক, দেখা যাক, দেখি এখানে কি আছে, একটু সামনে আগানো যাক। যাই হোক, সামনে যেতে যেতে আমরা এখানেও একটা খেতে পানি দেওয়ার একটা মেশিন পেয়ে গেলাম। চতুর্দিকে সবুজ মাঠ, খুবই ভালো লাগলো। যাক, এটা দেখে আর মন মানতেছে না, এখন একটু ফ্রেশ হতেই হবে। যাক, বিসমিল্লাহ পরে নেমে পড়লাম। একটু হাত মুখ ধোয়াও দরকার, অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করে যেহেতু খেতে আসছি, একটু ধুলাবালি আছে এখানে, তাই ভাবলাম একটু ফ্রেশ হয়ে নেই। আসলে প্রকৃতির রূপ গ্রামে না আসলে দেখা যায় না। আমাদের ঢাকা শহরে তো আসলেই এখন বর্তমানে
এত গাড়ি ঘোড়া, এত দালান কোঠা, এর মাঝে আসলে একটু গ্রামে আসলে স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়।